হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আর আজকে হঠাৎই আমাদের প্ল্যান হয়েছে সন্ধ্যাবেলা দুজন যাব মেলা দেখতে। আর এই মেলাটা বাড়ি থেকে অনেকটা যেতে হয়। আর এই মেলাটার নাম অনেক আগে প্রচুরবার শুনেছি, কিন্তু কখনোই যাওয়া হয়নি। এই প্রথমবার যাচ্ছি মেলাটা দেখতে। আর এখানে যেহেতু প্রথমবার আসছি, তো মেলাটা ঠিক কোথায় হয় ওটাও ঠিকঠাক জানতাম না। রাস্তায় প্রচুর জনকে জিজ্ঞেস করে করে এসেছি। এখন পৌঁছে গেছি মেলাতে। আর এখানে এসে দেখছিলাম মেলাটার প্যান্ডেলটা খুব দারুণ করেছিল। তো এটা রাম মন্দিরের মতন করে করেছে। আর এখনো তো তোমাদেরকে বলাই হলো না মেলাটার নাম কি। এটা বিষ্ণু মেলা। আর এখানে এসছি ঠিকই, কিন্তু জানতামই না এটা কোনো পুজো উপলক্ষে এই মেলা হচ্ছে কি এমনি যেরকম মেলা হয় ওরকম কিছু। তো না, এখানে এসে দেখতে পেলাম এখানে একটা মন্দির আছে। তো ওই মন্দিরের এতেই পুজোটা হচ্ছে। তার সামনে এরকম একটা দারুণ প্যান্ডেল করেছিল। তো প্রথমে ঢুকেই আমি ভাবছিলাম এটাই হয়তো মন্দিরের ঠাকুর। আর এখানে প্রচুর লক্ষ্মী নারায়ণ ছিল, আর সবগুলো না একই সাইজের, বেশ দেখতে দারুণ লাগছিল। বেশ সব একসঙ্গে লাইন করে বসিয়ে রাখা ছিল, বেশ মানে দেখতে দারুণ লাগছিল। এখন আমরা প্যান্ডেলটা ঘুরে দেখছি, আর ঠাকুরগুলো যেহেতু বেশ একই সাইজের সুন্দর করে বসানো ছিল, তো ঘুরে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর ঘুরতে ঘুরতে এখন পৌঁছে গেছি এখানকার মেন মন্দিরে। আর এখানে এসে দেখি সামনেটা প্রচুর ভিড় ছিল। তো তারপরে এখানে এসে প্রণাম সেরে আমরা মেলাটা ঘুরতে শুরু করি। আর মেলা গেছি মানে খেতে হবে প্রথমে ফুচকা। তো দুজন মিলে খেয়ে নেই ফুচকা। আর এখানকার ফুচকাটা খেতে কিন্তু বেশ দারুণ ছিল। আর তারপর দেখতে পেলাম এখানে বেশ চানাগুলো না বেশ সুন্দর করে সাজিয়ে রাখা ছিল, দেখে একটু লোভ লাগছিল। তো তাই চানা খেয়ে নিলাম। আর তারপর এই আইসক্রিমটা দেখতে পাই না, তো তারপর দেখতে পাই এই আইসক্রিমটা। আর এটার নাম কি না আমার ঠিক জানা নেই। তো আমাদের বাড়ির পাশে যখন মেলা হচ্ছিলো তখনও এসেছিলো, তো খেতে ইচ্ছে ছিল, কিন্তু তখন একটু বেশি ঠান্ডা ছিল বলে আর খাইনি। তাই এটা একটু খেয়ে দেখছিলাম কেমন। তো মোটামুটি লেগেছে, সেরকম খুব একটা ভালো লাগেনি। তারপর বাড়ি আসার সময় নিয়ে নিয়েছিলাম জিলাপি, নিয়ে চলে আসি বাড়ি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যেতে যেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।